ফ্রান্স জার্মানির পূর্বশত্রুতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের জেরে জার্মান বাহিনী ১৯৪০ সালে ফ্রান্স দখল করে নেয়। আর ১৯৪৪ সালে পৃথিবীর প্রায় ২/৩ দেশ নিয়ে গঠিত মিত্রশক্তির অপারেশন ওভারলর্ড শুরুর মাধ্যমে শত্রুমুক্ত হয় ফ্রান্স। মিত্রশক্তির ফ্রান্স পুনর্দখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ১৯৪৪ সালের ৬ জুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার প্রায় ১,৫৬,০০০ সেনা সেদিন হিটলারের বাহিনীকে রীতিমতো বোকা বানিয়ে স্কটল্যান্ডের পরিবর্তে ফ্রান্স উপকূলের ৫টি সৈকতে অবতরণ করে। এদিন তারা যুদ্ধে জয়ী হয়। মিত্রবাহিনীর এই বিজয়ই সেদিন ভিন্ন আঙ্গিকে ইতিহাস লেখে। উতাহ, গোল্ড, ওমাহা, সোর্ড, জুনো সাংকেতিক ৫ নামের সৈকত নরম্যান্ডি ডি-ডে সৈকত নামে পরিচিত। ডি-ডে ছিল অপারেশন ওভারলর্ডের প্রথম দিন। তবে ডি-ডে নিয়ে আজও কিছু রহস্য রয়ে গেছে। অনেকে মনে করে থাকেন ডি-ডে সম্ভবত কোনো নির্দিষ্ট অভিযানের নাম। আবার অনেকে মনে করেন ডি-ডে শব্দটি অন্য কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ হতে পারে, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক অভিযানকে বোঝায় যেগুলোর কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয় না। অর্থাৎ অত্যন্ত গোপনীয় সামরিক অভিযান শুরুর দিনকে বলা হয় ডি-ডে। জানা যায়, নরম্যান্ডি অবতরণে অংশগ্রহণকারী সেনারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, নরওয়ে, পোল্যান্ড, লুক্সেমবার্গ, গ্রিস, চেকোস্লোভাকিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন। প্রায় ১৭৭ জন ফরাসি কমান্ডোও এই অভিযানে অংশ নিয়েছিলেন। সৈকতগুলোতে মিত্রবাহিনীর ঐতিহাসিক অবতরণ মানবজাতির বিজয়ের যৌথ স্মৃতি এবং ত্যাগের এক চিরন্তন প্রতীক। এবার ঐতিহাসিক সেই সৈকতগুলোকেই বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করল ইউনেস্কো। সুলতানা দিনা, এখন বিশ্ব।